যাই হোক, মাল্টি ডাইমেনশনালে তুমি যেটা বলছো কয়েকটা, ধরো এইটা একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে, 1 2 3 4 5 6, ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে এখানে 6টা এলিমেন্ট থাকবে, ঠিক আছে? কি আমার কথা কি ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে যার মধ্যে 6টা এলিমেন্ট থাকবে। ধরো আমি ওয়ান ডাইমেনশনাল অ্যারের নাম দিলাম এ আর দিলাম 6, আপাতত এইটুক করলাম। ওকে, আবার এখন এই ওয়ান ডাইমেনশনালের মধ্যে আমি আরো ধরো মোট মানে হচ্ছে আরো দুইটা দুইটা করে কিংবা আরো তিনটা তিনটা করে আমি উপাদান রাখবো। তিনটা চারটা যেটাই হোক, দেখা যাক এখানে আসলে পরে কয়টা। হুম, তো তাহলে এখন কি হলো, এই যে যে 6টা ছিল স্পেস ছিল, এই 6টা স্পেসে আমি আমি আবার আমি এই 6টা স্পেসে আমি আবার কি হলো, এই 6টা স্পেসে আমি আবার ধরো এই যে 6টা স্পেসে আমি আলাদা করে 6টা অ্যারে রাখছি। এইচ অফ দ্য অ্যারে সাইজ কত? হ্যাঁ, স্যার বুঝলাম না। আমি তো ফার্স্ট একটা অ্যারে নিছিলাম যার সাইজ ছিল 6, জি স্যার। তাই না? ফার্স্টে এই অ্যারেটা নিছি, এটা সাইজ 6। এবার এই 6টার প্রত্যেকটার মধ্যে যে বক্সগুলা, সেখানে আমি আবার একটা করে অ্যারে নিচ্ছি। তাহলে হ্যাঁ, এবার বলো তাহলে তোর সাইজ কত, মানে হচ্ছে এইটার সাইজ কত? মানে স্যার প্রত্যেকটার ভিতরে আরো 4টা করে এক্সট্রা নিছেন? 4টা না, মোট মানে হচ্ছে এইটাকেও তো ধরতে হবে, স্যার সাইজ কি এটাকেও ধরতে হবে। 20 হবে নাকি স্যার? আরে না, এই যে প্রত্যেকটার মধ্যে যে একটা একটা করে নিচ্ছি তার সাইজ কত, যেমন প্রত্যেকটার মধ্যে এখানে একটা করে নিচ্ছি, তার সাইজ হচ্ছে 5। এই যে এই যে সম্পূর্ণটার মধ্যে দেখো এখানে মোট আছে কয়টা বক্স? হুম, 6টা স্যার। হ্যাঁ, তাহলে এখানে মোট কই 6টা আছে? 30টা স্যার। আরে এইখানে এই যে জাস্ট এই যে হচ্ছে একটার মধ্যে কয়টা বক্স আছে? স্যার একটার ভিতরে তো 5টা, 1 2 3 4 হ্যাঁ, 5টা। 5টা। তাহলে ফার্স্টে নিচ্ছি 6টা আর এইখানে নিচ্ছি 5টা, তাহলে এটা একটা টু ডাইমেনশনাল অ্যারে হলো, জি স্যার 30টা। যেটাকে হ্যাঁ যেটাকে বলা হবে এই 6 5। এইটা একটা, দেখো এইটা একটা হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে 6 5, মোট হচ্ছে 30টা ব্লক আছে। তো মাল্টি ডাইমেনশনাল অ্যারে যদি থ্রি ডাইমেনশনাল বলো, তাহলে এইটাকেই ধরো এই সিমিলার, এইখানে যে একটা টু ডাইমেনশনাল অ্যারে আছে তারই আর একটা হচ্ছে হলো সিমিলার, আমি আর একটা অ্যারে দিলাম যেখানে 6 আর 5 আছে। ধরো এইখানেও 6 আর 5, 6টা রো, আর মানে এই হচ্ছে প্লাসটা মানে হচ্ছে এই হচ্ছে আছে কলাম আছে। এবং তাহলে এখনই দুটো অ্যারেকে তুমি আর একটা অ্যারের মধ্যে ঢুকাও। এই যে ধরো এই যে যে হচ্ছে দুটো অ্যারে হইছে, তুমি এইটাকে আর একটা অ্যারের মধ্যে দাও। বড় হয়ে গেছে আর একটু।
বোর্ড হলে যে কত সুবিধা হয়, যাই হোক এই আর একটা অ্যারের মধ্যে দিলা, এটাকে বললা 0 আর এটাকে বললা 1, তাহলে হয়ে গেল হচ্ছে 3 ডাইমেনশনাল অ্যারে। তখন হবে কি মাত্রা, এটাকে একটা বলতে পারবা? যদি এটাকে যদি আছে 3 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে এখানে আসতে হলে আসবে কয়টা রো, কয়টা আসবে? 3 ডাইমেনশনাল আসবে রো হচ্ছে 2টা, 0 আর 1 2টা, আর একটা তো আর হচ্ছে হলো বাদ বাকি দুটো তো সেমই থাকবে 6 আর 5। কি কিছু বুঝলা? স্যার অনেকটাই বুঝি নাই। অনেকটাই বুঝো নাই কেন? তুমি যেটা বলছো সেটাই তো, জি, স্যার। একটা অ্যারের মধ্যে অনেকগুলো অ্যারে কি আমি রাখতেছি, তা প্রথমে না আছে স্যার, ওয়ান ওই যে ডাইমেনশনাল। ডায়াগ্রামটা যে আঁকছেন ওইটা মানে উপরে নিচে আঁকছেন তো, তাই ওইটা বুঝতে পারি নাই। আচ্ছা, উপর নিচে যেটা আঁকছি, ধরো যে হচ্ছে এই অ্যারে, আচ্ছা আস্তে আস্তে আবার বলি। ফার্স্টে ওয়ান ডাইমেনশনাল একটা অ্যারে নিছিলাম, এই ওয়ান ডাইমেনশনালের মধ্যে আর একটা মানে সবগুলা ঘরের মধ্যে আমি আর একটা করে সবগুলা ঘরের মধ্যে একটা সেম সাইজ আরো 5টা অ্যারে রাখি, 6টা অ্যারে রাখি, এইটা মিলে হইতে হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে। শর্ত একটাই, মাল্টি ডাইমেনশনাল করতে গেলে একটা অ্যারের মধ্যে আর একটা অ্যারে যদি রাখতে চাও অবশ্যই সিমিলার সাইজ রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে সাইজ নিচ্ছি 5 এবং সবগুলোর মধ্যে 5টা করেই রেখে দিচ্ছি। এটা 2 ডাইমেনশনাল, এই যে 2 ডাইমেনশনাল হইছে, কি এটুক তো বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার 2 ডাইমেনশনাল থেকে আমি আবার হচ্ছে 3 ডাইমেনশনালে যাচ্ছি। তাহলে যদি 2 ডাইমেনশনালের যদি 3 ডাইমেনশনাল যাই করতে, তার মানে কি 2 ডাইমেনশনালের যদি হচ্ছে অ্যারে নেই তাহলে সেটা হবে হচ্ছে 3 ডাইমেনশনাল নাকি? জি স্যার। হ্যাঁ, 2 ডাইমেনশনালের যদি অ্যারে নিই সেটা হবে হচ্ছে 3 ডাইমেনশনাল। আবার শর্তটা এটাই যে 2 ডাইমেনশনাল যদি অ্যারে নিতে চাই তাহলে যতগুলো হচ্ছে 2 ডাইমেনশনাল নেব অ্যারে সবগুলো কিন্তু সিমিলার সাইজ হইতে হবে, ঠিক আছে? জি স্যার। এই যে আমি, হ্যাঁ এই যে আরেকটা আমি অ্যারে নিছি, এটা এই অ্যারে সিমিলার নিয়ে এইবার আমি এই 2 ডাইমেনশনাল দুটো অ্যারেকে আমি 3 ডাইমেনশনাল এই হচ্ছে দুটো এই হচ্ছে রো এর মধ্যে রেখে দিলাম। তাহলে এখন যে 3 ডাইমেনশনাল হইলো অ্যারেটা, তার সাইজটা হইলো এইটা, কারণ 3 ডাইমেনশনাল এখানে আছে রো আছে 2টা, আর এই যে এই 2টা, আর বাদ বাকি যে 6 আর 5 হচ্ছে 2 ডাইমেনশনাল। কি এবার বুঝছো? জি স্যার। স্যার এইটা প্রোগ্রামে স্যার কিভাবে কাজ করে? মানে মানে প্রোগ্রাম করলে স্যার, যেমন আমি একটা রো উপরে যখন স্যার 2 ডাইমেনশনাল অ্যারে দিয়ে কাজ করছি তখন একটা তো রো ধরছি আর একটা কলাম ধরছি, তো হ্যাঁ, এখানে 3 ডাইমেনশনালের ভিতরে 3 নাম্বার যে ডাইমেনশনটা থাকবে ওইটাতে কি ধরবো? মানে এইটাকে আছে রো কলাম হিসাব নাই, রো কলাম আসলে ম্যাট্রিক্সের জন্য তোমরা রো কলাম বলো, মানে কিংবা আমরা আমরা রো একটা কলাম। ধইরা নিছি কোনো একটা জিনিস, মানে এখানে আমরা হ্যাঁ, এটা মানে একটা হচ্ছে দিয়ে রেফারেন্স, স্যার এটা মানে তিনটা, মানে একটা দিয়ে পয়েন্টার, তিনটা হিসাব করতে পারবো। এইটা নাথিং ইন তার, এইটা মানে হচ্ছে পয়েন্টার আর কিছুই না। যদি এই জিনিসটা বোঝো তাহলে আরো মানে হচ্ছে মজার একটা জিনিস তোমাদের কাছে দেখাইতে পারি। যদি এই জিনিসটা আগে হচ্ছে বলছো, যেহেতু হচ্ছে ডেটা স্ট্রাকচারে আছো, হয়তো বা তোমাদের থিওরিটিক্যাল মানে এক্সামের জন্য কোনো কোশ্চেন হবে না, বাট আমি আরো একটা জিনিস দেখাইতে পারি। স্যার আমাদের আগে জিনিসটা যত বুঝতে হবে। সহজ করে দেখানো যায় ততই আমাদের জন্য ভালো হয়, কারণ অনেক সময় হচ্ছে বুঝতে অসুবিধা হয়ে যেতেছে। আর আপনি অনেক সুন্দর পড়ান এবং ডিপে চলে যান স্যার, তখন আমরা আর কি মাথার উপর দিয়ে আমাদের চলে যায়। ডিপে তো যাইতেই হবে, একটা টপিক পড়বা সেটা ডিপে তো যাবা না, তা নাহলে কেমনে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবা? জি স্যার, জি স্যার, আমরা খেয়াল করবো এরপর থেকে। কেন অন্য সাদা কি ডিপে টিপে যায় না? জি স্যার, যায়। আহ, তারপর স্যার আর কি এই ডাটা স্ট্রাকচার সাবজেক্টে একটু নলেজ কম, অন্যদের কথা বলতে পারেন না, আমার কথা বলতেছে। না, আচ্ছা আমরা আবার আছে ব্যাক টু দা ইতিহাসি টপিকসে। তো 3 ডাইমেনশনালের যদি এইটুক বোঝো, হ্যাঁ তুমি যেটা বলছো রো কলাম বলে আসলে কিছু নাই, রো কলাম বলে কিছু নাই। 3 ডাইমেনশনালের
তখন আছে হলো তিনটা মাত্রা। প্রথম মাত্রাটা আছে থার্ড ডাইমেনশন, ভিতরের মাত্রাটা সেকেন্ড ডাইমেনশন, আর একেবারে লাস্টের মাত্রাটা হচ্ছে এইটা হচ্ছে হলো ফার্স্ট ডাইমেনশন। তো জিনিসটা এরকম, তুমি যে অ্যাডজাস্টিং এর হাতেই বলতেছো কথা। আচ্ছা এখানে দেখো, এখানে কি আছে? এখানে আছে 0, এখানে 0 আছে। জি স্যার। আচ্ছা, যখন আমি আছে 2 ডাইমেনশন নিছিলাম তখন এটা ছিল 0, জি স্যার। আর যখন 2 ডাইমেনশনালের পর যখন এইটা আসলাম, একেবারে এইটা মানে আছে 0 নাম্বার কলাম। যদি মানে আছে রো কলাম হিসাব করো তাহলে এটা 0 নাম্বার কলাম। জি স্যার। ব্যাস, তাহলে হয়ে গেল 0 0 0 মানে হচ্ছে এইটা। স্যার এই হপাই বুঝলাম স্যার এতক্ষণ পর। 0 0 মানে এইটা, তারপরে 0 0 0 দেন হচ্ছে, দাঁড়াও আমারই চোখে লেগে যাচ্ছে, 0 0 0 এইটা হচ্ছে 1, 0 0 1 হচ্ছে এইটা, 0 0 2 হচ্ছে এইটা, 0 0 3 এইটা, 0 0 শেষ। তুমি এইভাবে এবার হচ্ছে নাম্বারিং করো। আবার এটাও যেহেতু 1 তাহলে এইখানে আসবে, এটা যেহেতু ছিল 0 0 দেন আবার এখানে আসবে 0 1 2 3 4 5, হ্যাঁ এখানে আরো দিবে 6 7 8, তোমার এইভাবে আসবে 0 1 2 3 4। তো জিনিসটা এইভাবে তোমার হচ্ছে। এইবার তোমাদের যদি 3 ডাইমেনশনাল এইটুক বোঝো, স্যার এইবার এখানে স্যার তোমাকে ইনডেক্স স্যার তিনটা হবে না? যেহেতু 2 নেওয়া তো 0 ইনডেক্স 1 ইনডেক্স আর 2 2 ইনডেক্স ইন্ডেক্স, তিনটা হবে না স্যার ওখানে? হ্যাঁ তিনটা ইন্ডেক্স। থার্ড ডাইমেনশন তাহলে ইন্ডেক্স তিনটা, 0 0 1 0 1 1 0 1 2। আর এইবার আমি আরেকটা জায়গায় আসি। স্যার জিরোটা সবসময় আমরা আগে ধরে নেব যদি 3 ডাইমেনশনাল হয়। হ্যাঁ 3 না, 0 যে ধরবা তা না, 3 ডাইমেনশনালের মধ্যে তো আরো একটা অ্যারে হয়েছে যে হচ্ছে 1। 3 ডাইমেনশনালের মধ্যে তো আরো একটা অ্যারে আছে। 3 ডাইমেনশনালের যে আছে দুইটা অ্যারে, যেটা আছে নিয়েছিলাম, যে ধরো এখানে একটু শর্টকাটে আছে, এই জিনিসটা ছিল, এইটা ছিল 0, আচ্ছা হচ্ছে এটা ছিল 1, আর ঠিকের মানে আছে ভিতরে ছিল 6 আর 5, 6 5 কি হলো 6 5, আবার 6 5। এইবার 0 0 0 0 0 1, আবার হচ্ছে 1 1 0 1 1 1, এই 1 6 5 যদি আছে 1 5 5 এ যাও, যদি আছে 1 5 5 ধরো তাহলে এই আছে লাস্টে হচ্ছে কর্নারেরটা, যেমন হচ্ছে 0 0 0 হচ্ছে এইটা, তেমনি হচ্ছে 1 1 1 5 5 হচ্ছে এইটা, ফার্স্টের কর্নার আর লাস্টের কর্নার। এখন দেখো আসল ম্যাজিক। আচ্ছা এখানে মোট ধরো তো এখানে মানে হচ্ছে 6টা এলিমেন্ট আছে, দেখি এটা আছে কে বলতে পারে? স্যার বুঝলামই তো না। এই যে আছে 3 ডাইমেনশনাল হইছে, এই যে 3 ডাইমেনশনাল হইছে 2 6 5, তাহলে এখানে মোট মানে হচ্ছে কয়টা এলিমেন্ট আছে? যেমন হচ্ছে তোমরা যখন হচ্ছে 2 ডাইমেনশনালের আসছিল বলছিলা আছে 60টা 30টা, স্যার। হ্যাঁ এখানে আছে মোট এলিমেন্ট আছে 60টা। সবচেয়ে কি মানে মজার বিষয় কি জানো? এই যে এত রো কলাম হিসাব করতেছো না, জি স্যার। যখন হার্ডওয়্যারে আসবে মেমোরিতে, এই যে ধরো আছে মেমোরি, এই যে র্যাম, হ্যাঁ যখন আছে মেমোরিতে আসবে তখন এই 60টার জন্য সিকোয়েন্সিয়াল ওয়েতে নেবে জায়গা, তবে এখানে 60টা আছে এবং সেটা মানে আছে পরপর থাকবে। ততই 2 ডাইমেনশন 3 ডাইমেনশন 10 ডাইমেনশন যাই না, টোটাল যে এলিমেন্ট ঠিক এরকম ধরো এখানে 60টা ভাগ করা আছে। ধরো যদি ইন্টিজার নাও তাহলে এইখানে ইন্টিজারের আছে 4 বাইট, তাহলে মোট জায়গা লাগবে 240, না 240 বাইট নাকি? হ্যাঁ 40 বাইট। হ্যাঁ 240।
240 এরকম থাকবে পরপর, বাইট এরকম পরপর থাকবে, কারণ মেমোরিতে কোনো হচ্ছে রো কলামের হিসাবই থাকে না। মানে ওখানে সিরিয়াল মেনটেন করবে। হ্যাঁ, ওখানে সিরিয়াল মেনটেন করে। তোমাদের আজকে দেখাবো এই সিরিয়ালটা কিভাবে মেইনটেইন করে। এই সিরিয়ালটা মেইনটেইন করার জিনিসটা যেটা তোমাদের আসলে মানে যারা কম্পিউটার প্রোগ্রামার তাদের না জানলেও চলে, কিন্তু এই সিরিয়ালটা কিভাবে মেইনটেইন করে সেটা 2 ডাইমেনশনাল যেটা বলছিলাম যে হচ্ছে অ্যাড্রেসিং, সেটাতে আসলে কিভাবে মেইনটেইন করে। ধরো আমি একটা 2 ডাইমেনশনাল হচ্ছে অ্যারে আঁকি, তোমাদের ডেটা স্ট্রাকচার পরীক্ষার মধ্যে কিন্তু অনেকগুলো আমি হচ্ছে প্রোগ্রাম দেব, প্রোগ্রাম সলভ করতে হবে। জি স্যার। কোশ্চেন হবে স্বাধীন, মানে তোমাদের সি প্রোগ্রাম তোমাদের টাফ সি করাইছি, তো টুকটাক আমি কিন্তু সি প্রোগ্রামই দেব। স্যার আমাদের ডাটা স্ট্রাকচার ল্যাবে স্যার C++ দিয়ে করাইতে চাইতেছে স্যার। করার প্রোগ্রামিং নলেজ হইলেই হইলো, এটা হলো আসল কথা। আচ্ছা এবার দেখো, এটা হচ্ছে হলো 2 ডাইমেনশনাল। তাহলে এইবার তোমাদের মধ্যে আমি একজনকে জিজ্ঞাসা করব, ধরো সাহারিয়ার মহান নাকি, সাহারিয়ার মহান, হ্যাঁ তো হ্যাঁ, তা এটা বলো এই হচ্ছে 2 ডাইমেনশনালের যদি হচ্ছে অ্যারে সাইজ কত? জি স্যার। এই যে 2 ডাইমেনশনাল অ্যারে হইছে এর সাইজ কত? মানে আমি যদি লিখি যে এ, ধরো হচ্ছে অ্যারের নাম এ, হ্যাঁ এখন আমি এখানে হচ্ছে হলো কি লিখবো, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি কি লিখবো বলো? স্যার পুরোপুরি বুঝলাম না স্যার, একটু বুঝে ভালো হচ্ছে। স্যার স্ক্রিনটা কি দেখা যাইতেছে কিনা সবার? আমি তো দেখতে পাইতেছি। স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছো? সবাই আইছে জি স্যার, এখন দেখতে স্যার দেখা পাচ্ছি। যাচ্ছে। হ্যাঁ এবার বলো, এইটা তো একটা 2 ডাইমেনশনাল অ্যারে নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে 2 ডাইমেনশনাল অ্যারে, তো এইটার জন্য তো আমার একটা নির্দিষ্ট একটা নাম দিতে হবে। ধরো দিলাম এ, এখন এই যে এর পাশে যে দুটো থার্ড ব্র্যাকেট আছে, এই দুটো থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি তো কোন সংখ্যা লিখবো বলো? স্যার সম্ভবত স্যার এখানে 0 আর দ্বিতীয় অপশন হবে যে 6। কেন 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 জিরো কেন? না স্যার, এইখানে দ্বিতীয় তো অপশনটা সংখ্যাটা লিখবো হচ্ছে হলো ওইখানে 1। কতগুলা রো আছে আর আছে কতগুলো আছে কলাম আছে। জি স্যার, এখানে স্যার 5 আর 6। 1 2 3 4 5 আছে 5, আর এইটা হচ্ছে 6টা। ওকে, তো এইটা হচ্ছে A56। এইবার আমি হচ্ছে তোমাদের তখন কি বললাম যে তাহলে এখানে মোট হচ্ছে 30টা এলিমেন্ট আছে, ঠিক আছে? এখানে 30টা এলিমেন্ট আছে। আচ্ছা, আবার তোমাদের আছে কি বলছি, এই 30টা এলিমেন্ট কিন্তু মেমোরিতে, ধরো এটা ইন্টিজার টাইপ, এই 30টা এলিমেন্ট মেমোরিতে একটা সিরিয়াল মেইনটেইন করেই থাকে। যদি বাইট ওয়াইজ হয় তাহলে হিসাব করো, বাইট ওয়াইজ আছে কি হিসাব, যদি বাইট ওয়াইজ ধরো এই যদি এই যেটা ধরো A00টা যে অ্যাড্রেস সেটা তো বেজ অ্যাড্রেস নাকি? জি স্যার। A00 যে অ্যাড্রেস সেটা বেজ অ্যাড্রেস কিনা? জি স্যার। আচ্ছা, যদি বেজ অ্যাড্রেস ধরো আমি দিলাম 100, সাপোজ বেজ অ্যাড্রেস দিলাম 100, বেজ অ্যাড্রেস যদি 100 দিই তাহলে এখানে মোট 30 এলিমেন্ট আছে। স্যার একটা যেটা কথা ছিল স্যার, হ্যাঁ বলো। এইখানে স্যার যদি 0 তো আছে তাহলে স্যার ওইখানে 4 5 হবে না? হ্যাঁ, না না না, তো 4 5 হবে কেন? অ্যারে যখন ইনিশিয়াল করতেছো তখন তোমাকে দেখাইতে হবে কয়টা রো আছে কয়টা কলাম আছে, কিংবা কোন ডাইমেনশনে মোট কতগুলা অ্যারে আছে। আর যখন কাউন্ট করতেছো মানে যখন নাম্বারিং করতেছো তখন নাম্বারিংটা শুরু করতে হয় 0 থেকে। জি স্যার।
এর জন্য এখানে 5 6 আসছে এবং যখন নাম্বারিং করবা তখন নাম্বারিং করবা 0। দেখো ফার্স্টেরটা হচ্ছে কাউন্ট, তুমি যে ইনিশিয়ালাইজ করছো সেটা হচ্ছে কাউন্ট, যে একটা অ্যারে 2 ডাইমেনশনাল ফর্মে আছে 5টা আর হচ্ছে 1 ডাইমেনশনাল ফর্মে আছে 6টা সাপোজ, কিংবা মানে হচ্ছে রো আছে 5টা আর এই মানে হচ্ছে কলাম আছে 6টা, এইটা। আবার যখন তুমি নাম্বারিং করবা তখন নাম্বারিং করবা 0 to 4 আর একটা 0 to 5। তাহলে দেখো এবার মানে যদি হচ্ছে ঘুমে দেখো 5টা 6টাই আছে। তো এবার তোমাদের আছে কি বলছি, মেমোরিতে যে এটা সারিবদ্ধভাবে থাকে, তাহলে বেজ অ্যাড্রেস যদি 100 হয় তাহলে এবার বলো যেটা মানে হচ্ছে যেটা এইটার অ্যাড্রেস কত হবে, লাস্ট অ্যাড্রেসটা হবে কত? ধরো অ্যারে টাইপ হচ্ছে ইন্টিজার, বেজ অ্যাড্রেস 100, তাহলে এই যে হলো লাস্ট এলিমেন্টের অ্যাড্রেস কত? হুম, স্যার গুণ করতে হবে স্যার, দাঁড়ান গুণ করে লই। কেন গুণ করার দরকার কি? 5 ছক আর 130, এ 5 ছক 130, জি স্যার, আর একটা ইন্টিজার হচ্ছে 4 বাইট, তাহলে 5 ছক 30 আর 30 গুণ 4 কত? 30 গুণ 4 কত? 220 স্যার বুঝতে তাহলে। পারছি। 220। তাহলে এই অবস্থা হলো যেটা হচ্ছে লাস্টের অ্যাড্রেসটা হবে 220। জি স্যার। ঠিক এবার বুঝছো? জি স্যার। জাস্ট ওই যে সেম হচ্ছে 1 ডাইমেনশনালের মতো, তাই না? জি স্যার, সিরিয়ালে যাইবে, আগে রো শেষ করবে এরপরে পরের রো, এরপরে না, পরের রো। এইখানেই কথা আছে যে এইটা কি এই সিরিয়ালটা মানে হাতে কি ওয়াইজ যাবে, যে ধরো কি এদিকতে যাবে, ধরো হচ্ছে এইভাবে যাবে। স্যার প্রোগ্রাম করার সময় তো স্যার সিরিয়াল ওয়াইজ যায়, রো ওয়াইজ। না, যদি এইভাবে যাবে নাকি হচ্ছে এইভাবে যাবে, যে হচ্ছে হচ্ছে এইটা দেন তারপরে এইটা দেন এইটা, মানে একটা এইখানে দুইটা অপশন আছে, রো মেজর নাকি কলাম মেজর। বুঝছো? এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রো মেজর আর একটা হচ্ছে হলো এই হচ্ছে কলাম মেজর। মানে এই যে যে অ্যাড্রেস যে সিরিয়ালটা মেইনটেইন করবে সেটা কি হচ্ছে এই অনুযায়ী মেইনটেইন করবে অন নাকি এই অনুযায়ী মেইনটেইন করবে। তোমার ফার্স্ট অ্যাড্রেস আর লাস্ট অ্যাড্রেস হয়তো বা চেঞ্জ হচ্ছে না, কিন্তু যদি এই সিরিয়ালটা যদি যদি এই রো মেজর হয় তাহলে হয়তো বা এর অ্যাড্রেস একটা হবে, আর যদি কলাম মেজর হয় তাহলে এর অ্যাড্রেস কিন্তু ভিন্ন জি হবে। স্যার, এটা তো পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, এইটা যদি বুঝতে পারো এরপরে যখন রো মেজর কলাম মেজর দেখাবো তখন বুঝতে আরো সহজ হবে। এই দেখো, এই দুইটা আমি তোমাদের দিয়ে দিই 2D অ্যারে, এখানে রো মেজর আর হচ্ছে কলাম মেজর খুব সহজে পাই যাবে। আমার মনে হয় টপিকসের 50% তোমরা মোটামুটি এখন মানে আছে বুঝে গেছো। এইবার জাস্ট মানে হাতে ক্যালকুলেশন। এই যে ধরো এইটা একটা 2 ডাইমেনশনাল অ্যারে, তো যদি মানে রো মেজর অর্ডারিং হয়, দেখো এটা কি আছে 0 0 0 1 0 2 1 0 1 1 1 2 2 0 2 1 2 2। যদি রো মেজর অর্ডারিং হয় তাহলে দেখো আসে কিরকম 0 0 0 1 0 2, এইটা আসলো ফার্স্টে এই রোটা আসলো, দেন তারপরে হচ্ছে এই রোটা আসলো 1 0 1 1 1 2 2 0 2 1 2 1 0 1 1 1 2 2 0 2 1 2। এই যে রো মেজর ইন এ নাটশেল শর্টকাটে তুমি এইভাবে দেখতে পারো যে আছে কোনটা তারপরে আসবে। আর যদি মানে হচ্ছে কলাম মেজর হয় তাহলে আসবে এইভাবে। জি স্যার। স্যার এটা কি দুই ভাবেই আসে? হ্যাঁ, এটা কি দুই ভাবেই আসে না যে কোনো একভাবে আসে? না এটা হচ্ছে এক একটা কম্পাইলার হচ্ছে এক এক রকম মেইনটেইন করে। এই সি কম্পাইলার মেবি মানে হচ্ছে রো মেজর মেইনটেইন জি করে। স্যার, আমি স্যার সি দিয়ে করছি স্যার, সি তে রো ওয়াইজ আসে।
সিতে আসবে হচ্ছে রো ওয়াইজ। তো এইবার ধরো এই যে একটা অ্যারে, সাপোজ এই যে অ্যারে, ধরো এর বেজ অ্যাড্রেস হচ্ছে এইটা, ধরো বেজ অ্যাড্রেস হচ্ছে 100 এবং হচ্ছে অ্যারেটা হচ্ছে ইন্টিজার টাইপ। তাহলে অ্যাকর্ডিং টু মানে রো মেজর এইটার কত অ্যাড্রেস হবে, আর হচ্ছে অ্যাকর্ডিং টু কলাম মেজর, না দাঁড়াও ওইটা দেওয়া যাবে না, আর সেইটা ধরো এই হচ্ছে 1 2 অ্যাকর্ডিং টু, তাহলে এই যে 1 2 যে এলিমেন্ট, স্ক্রিন মনে আছে তাহলে আইডিয়া তার- রয়েছে স্যার। হ্যাঁ তাহলে তার হচ্ছে অ্যাড্রেস কি হবে, বোথ দা রো মেজর আর কলাম মেজর। বলো স্যার আমার মনে হয় স্যার স্ক্রিন স্যার এক জায়গায় আটকে রয়েছে। আর তোমরা কি 2 ডাইমেনশনাল অ্যারে দেখতে পাচ্ছ? আজকে এটা বলো। স্যার ওই একটা পেজ এসে রয়েছে স্যার, ওইখানে ওই যে আপনি কলাম মেজরের যে চিত্রটা দেখাইলেন না আঁকা, ওইটাই তো আসা। এখন কি দেখতে পাচ্ছ বলো? স্যার এখনো সেম। দাঁড়াও আমি তাহলে ইন্টারনেট আনস্টেবল হয়ে গেছে, আমি একটু স্টপ শেয়ারিং করে আবার। এখন কিছু দেখতে পাচ্ছ? স্যার এখন স্ক্রিন চলে গেছে। হ্যাঁ এখন স্ক্রিন গেছে চলে। তাহলে আবার আমি শেয়ার করতেছি। এখন কিছু দেখতে পাচ্ছ জি স্যার এখন স্ক্রিন আসছে। সবার? জি স্যার আসছে, স্ক্রিন আসছে এখন। জি স্যার আসছে স্যার। হুম, তাহলে কি স্ক্রিনে কি একটা 2 ডাইমেনশনাল অ্যারে দেখতে পাচ্ছ? না স্যার, মানে এখনো লোড হইতাছে সম্ভবত। কি আর কেউ দেখতে পাচ্ছ 2 ডাইমেনশনাল অ্যারে? না স্যার। না স্যার। কি বলো? স্যার আমার মনে হয় ট্যাবগুলো ক্লোজ করে নিলে ভালো হয়, অনেকটা ট্যাব ওপেন করে এই কারণে হ্যাং করতেছে স্যার। স্যার আমার তাই? জি স্যার। আচ্ছা দেখতেছি। না এই কারণে হওয়ার কথা না, এই কারণে হলে তো আমার ইস্যু হবে, কম্পিউটারের সমস্যা হবে, এটা ইন্টারনেটের সমস্যা। আসছে আসছে স্যার ওই ওয়েবসাইটে আসছে। কি ওয়েবসাইটে কি আছে 2 ডাইমেনশনাল হচ্ছে অ্যারেটা দেখতে পাচ্ছ? না স্যার, ওয়ান লেখা, 1 পয়েন্ট, এটা রো মেজর অর্ডারিং। হ্যাঁ তাই এর উপরে কি একটাতে জি স্যার এখন আসতেছে। আরে এই যাতে এখন রো আসতেছে। ইন্ডেক্স আর জি জি স্যার ওইটা তো কলাম পুরো ইন্ডেক্স দেখতে রুটিন পাচ্ছ? এরে। জি স্যার ওটা। হ্যাঁ আমি এটার কথাই বলছি। তো ধরো এইটার এখন বেজ অ্যাড্রেস, মানে ধরো এই যে আছে 00 যে অ্যাড্রেস, ধরো দিলাম হচ্ছে 100, 00 অ্যাড্রেস 100, 00 অ্যাড্রেস যখন 100 দিছি, এইবার বলো এই যে হচ্ছে এই যে বক্সটা আছে 1 2, তাহলে তার অ্যাড্রেস কত হবে? এই হচ্ছে অ্যাকর্ডিং টু বোথ রো আর আছে কলাম মেজর। তোমাদের আবার বলি, যদি একটা রো মেজর হয় তাহলে সারিটা মেইনটেইন করবে এরকম, ফার্স্টে এই তিনটা, তারপরে এই তিনটা, তারপরে এই তিনটা, মানে ফার্স্টে 0 0 0 1 0 2, তারপরে 1 0 স্যার 1 রো 1 ওয়াইজ 1 হইলে 2, স্যার 20 আর কলম ওয়াইজ হইলে মনে হয় 32। রো ওয়াইজ হলে 20, 1 2 3 4 5, 20 কেন 24 না? 4 8 12। না, আমি তো 1 2 তে আছি, 1 2 1 2 কত হবে? স্যার প্রথমটা তো 100 এর ভিতরেই আছে। আচ্ছা সেটা তো হচ্ছে 100 থেকে 104 পর্যন্ত, তারপরে এটা হচ্ছে 104 থেকে 108, এইটা হচ্ছে 112 পর্যন্ত, ও স্যার এই- তাহলে স্যার এইটা 116, এইটা 120 আর এইটা 124। তাহলে স্যার ওইটা হলে 36 হইবে।
আর যদি কলাম মেজর হয় তাহলে ফার্স্টে এই তিনটা, তোমালিকে মিউট করে নাও ভাই। যদি কলাম মেজর হয় তাহলে 0 0 তারপরে 1 0 তারপরে 2 0, মানে 100 থেকে 104, তারপরে 1 0 তে যাবে 104 থেকে 108, তারপরে যাবে 108 থেকে 112 হচ্ছে যাবে 2 0 তে, তারপরে এই 01 এ যাবে হচ্ছে হলো 112 থেকে স্যার 114, 132 ধরো 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ এটা 132 টু জি স্যার 136, 132 হ্যাঁ 132। তো এইটার একটা সূত্র আছে, এইভাবে যদি বড় অ্যারে হয় তখন তারা কি করতে পারবা। এইটার সূত্রটা হচ্ছে, এইবার সূত্রতে চলে যায়, যদি ধরো এই বাইদা মানে হচ্ছে রো মেথড, এটা হচ্ছে ফার্স্ট আছে বেজ অ্যাড্রেস, যেটা আমি বলছি 100। এই যে ধরো অ্যাড্রেস, এই যে ধরো এ আই জে যদি ধরো A12 সাপোজ আই জে, তার পুরোটা হচ্ছে বেজ অ্যাড্রেস প্লাস I ইন্টু N প্লাস জে, তাই যেখানে BA মানে হচ্ছে বেজ অ্যাড্রেস অর দ্য অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অ্যারে A00, আর একটা হচ্ছে নাম্বার N, while N is the number of কলাম। যদি হয় রো মেথড তাহলে দেখতে হবে N কতগুলা কলামের মধ্যে ওইটা আছে। যেমন ধরো 8 এর ক্ষেত্রে এটা হচ্ছে কলাম 2 নম্বরে এটা আছে। দেখো যেমন BA0 the size of the element for the find the location of A15 A16, এটার কথা বলো। ধরো এই যে একটা আছে বেজ অ্যাড্রেস হচ্ছে 0, সাইজ অফ দ্য এলিমেন্ট ইজ 4, মানে ইন্টিজার টাইপ, তাহলে ফাইন্ড দ্য লোকেশন অফ A15 আর হচ্ছে 68, 15 আর 16, এইটা হচ্ছে 16, মানে n এর মান হচ্ছে 68, তাহলে অ্যাড্রেস অফ A15 আর 68 ইকুয়াল টু 0 প্লাস এই যে 15 মাইনাস 10, 15 মাইনাস 10 কেন 10 কেন 0 প্লাস 15 মাইনাস 10 ইনটু 68 মাইনাস 55। ও আচ্ছা, তোমাকে এই ফর্মে যেটা করতে, এটা মানে কিসের ফর্মে করতে, পাইথনের ফর্মে করতে, না এটা করা যাবে না, তোমাকে আরেকটা দিচ্ছি, আমি দিচ্ছি এই মানে দিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন দিচ্ছি, ওইভাবে করলে সেটা হচ্ছে বুঝবা না। আচ্ছা এইটার ক্ষেত্রে বলো, এইখানে যেটা দেওয়া আছে A56, এইটার বেজ অ্যাড্রেস যদি 100 হয় তাহলে এইটার কত মান আছে, ধরো এইটার কত অ্যাড্রেস হবে রো মেজরে, যেখানে সূত্রটা হচ্ছে কি, দাঁড়াও আমি আবার সূত্রটা লিখি, সূত্রটা হচ্ছে বেজ অ্যাড্রেস প্লাস IN জে ইনটু সাইজ, বেজ বি অ্যাড্রেস প্লাস I ইনটু N, I ইনটু N, তারপরে হচ্ছে প্লাস জে ইনটু সাইজ। নাও এবার মানে হাতে ক্যালকুলেট করো। স্যার এমনি স্যার 64, স্যার আপনি একটু দেখায় দেন স্যার একবার যে কিভাবে কোনটা দিয়ে কোনটা বসাবো, আই কোনটা এন কোনটা জে কোনটা। আচ্ছা হ্যাঁ আমি ওটা দেখাচ্ছি। এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 64, 4 16 64, তুমি এইভাবে আছে গণনা করছো। আচ্ছা ঠিক আছে, 64 মানে হচ্ছে 164। জি স্যার 164। হ্যাঁ আর কলম বেজ হইবে স্যার 172। আচ্ছা সেটা আসতেছি, প্লাস আই কত দেখো তো, এখানে আসছে কত আসে 0 1 2, আর এই ক্ষেত্রে 2 0 1 2 3, তাহলে এইটার ইউনিট ভ্যালু কত, A
2 3 2 3 হ্যাঁ, তাহলে এবার হচ্ছে করো, তাহলে আই এর মান হচ্ছে 2 ইনটু 2 ইনটু দেন কতগুলো আছে, কলাম আছে কতগুলা, দাঁড়াও এখানে আছে হলো, দাঁড়াও একটু দাঁড়াও, 5টা স্যার। বি এই যে এখানে লেখা আছে n is the number of columns when the address of a is the array student to measure order is calculated as then m is the number of row while the n is the number of column. হ্যাঁ, কয়টা আছে? 5টা স্যার। তাই কি হ্যাঁ, স্যার 5টাই তো। কই আছে কয়টা কলাম, কয়টা আছে 5টা স্যার। কই কয়টা আছে? 5টা কলাম, এটা স্যার ওটা তো তো রো স্যার। রো আছে 5টা, স্যার শূন্য থেকে না, ওখানে তো শূন্য থেকে ধরা ছিল ওই সিডি। না মোট আছে কয়টা? 6টা স্যার। মোট তো 6টা স্যার। ছয়টা প্লাস এই হচ্ছে হলো জে এর ভ্যালু কত? 3 সাইজ কত? 4। তাহলে দেখো কত আছে, 160 আছে। স্যার এখানে 4 হইলো কিভাবে এটা বুঝলাম না। টাইপ ইন্টিজার টাইপ, এই যে আইএন 12 6 দুগুণে 12 টাইপ আছে না, টাইপ 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 6 দুগুণে 12 আরে একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল কত বাইট অ্যাড্রেস নেয়, মানে হচ্ছে 4 বাইট স্যার। কত বাইট জায়গা নেয়? 4 বাইট। তাহলে একটা ইন্টিজার টাইপ যদি হচ্ছে অ্যারে হয়, তার মধ্যে তো ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলই থাকবে। তার মানে এই যে যতগুলো মানে হচ্ছে এই মানে হচ্ছে এইগুলো আছে ব্লক গুলো, সবগুলো ব্লক 4 বাইট করে, তার জন্য 4। জি স্যার। এবার দেখি 1 2 এখানে আছে কয়টা? 100 থেকে 104 104 108 104 8 12 16 20 24 24 24 এর পরে 32 না 28 32 36, তারপরে 40 40 এর পরে এখানে আসতেছে হচ্ছে হলো 44, দাঁড়াও হিসাবটা একটু ইয়ে হয়ে গেছে, 4 8 এইটা ফার্স্টেরটা 100, সেকেন্ডটা 104, তারপরেটা 8 12 16 20 24 28 32 36 দেন 40 দেন 44 44 আর 16 60। তুমি কি করে বললা 64? আমি তো হিসাবে পাইলাম না, আমি তো বললাম আমি স্যার, ভুল করছি। আমি স্যার প্রথমবার স্যার এইভাবে হিসাব করেছিলাম, কিন্তু স্যার আপনি বলছিলেন 8 থেকে শুরু করতে। এরপর না 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 64 হবে হচ্ছে লাস্ট অ্যাড্রেসটা, মানে 4 বাইট হচ্ছে হলো জায়গা নেয়। এর জন্য বলছিলাম 100 থেকে 104 104 থেকে 108, আমি এইভাবে বলছিলাম। স্যার এইভাবে হিসাব আমারও- করলে স্যার ঠিকই আছে, 4 15 60 আর হইলো 100 160। হ্যাঁ হ্যাঁ এইভাবে ঠিক। আমি স্যার প্রথমবার এইভাবেই বলছিলাম। না 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 আমি তো এই ক্ষেত্রে কথাটা বলছিলাম, এই যে হ্যাঁ ঠিক আছে তোমারটা ঠিক আছে, এইটা হচ্ছে এই লাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে তখন হচ্ছে গরমিল হচ্ছিল, ঠিক আছে। তো এইটা গেল মানে হচ্ছে রো মেজর। এইবার ধরো এটা এই কলাম মেজরে এটা রুলটা হচ্ছে সেম জিনিস, এই বেজ অ্যাড্রেস প্লাস জে ইন্টু এম, ওখানে ছিল হচ্ছে আই ইন্টু এন, আর জে এইখানে হচ্ছে এম মানে রো, এম মানে হচ্ছে নাম্বার অফ রো।
দাঁড়াও তো, প্রবলেম হচ্ছে। একটু দাঁড়াও। হ্যাঁ, এইবার স্মুথলি মাউস শো। তো বিষয়টা হচ্ছে এ আর এম আর এন এর যে আছে বিষয়টা, এ এটা এম আর হচ্ছে এইটা হচ্ছে এম। স্যার এই। সূত্রটা স্যার বুঝা যায় না ভালো করে। হ্যাঁ, এবার ধরো যদি কলাম মেজর হয় তাহলে কি আসবে? ফার্স্ট আছে বেজ অ্যাড্রেস বি প্লাস, তারপরে আসবে আছে জে, জে ইনটু এন। জে ইনটু এন কি? জে মানে হচ্ছে কলাম নাম্বার, এই যে হচ্ছে আই জে, এই যে হচ্ছে আর এর আই, আর এইটা হচ্ছে জে, মানে যা তুমি অ্যাড্রেস কাউন্ট করতে চাচ্ছ আই আব্বু, জে। তো ক্লাস এখানে করতেছি, যাবে একটু পরে ফোন আই করবো। যোগ হ্যাঁ জে ইনটু এম এস। এবার হচ্ছে এই করো তো। হ্যাঁ, স্যার করতেছি স্যার। 100 I plus তাহলে আছে বেজ অ্যাড্রেস আছে 100 2 plus প্লাস, 5 আর আই কত আছে? আই আছে 2 প্লাস, এখন আছে জে কত আছে? জে আছে 3, আর মোট এই হচ্ছে রো আছে কতগুলা? রো আছে হচ্ছে হলো 5টা, 5 ইনটু 4। স্যার তো 200 হয়। কেন? ও দাঁড়ান স্যার, আমি ভুলই সব করছি। 3 5 15 17 4 17 3 ইনটু 5 15, আর এই 7 15 প্লাস 2 17। তাহলে এবার বলো, তাহলে এখানে আসে কত? হ্যাঁ, 4 10 কে 40, 4 7 28, তাহলে 168। স্যার 168 স্যার। হ্যাঁ 168, ঠিকই আছে। হ্যাঁ 168। এই হচ্ছে রো মেজর আর হচ্ছে কলাম মেজরের সূত্র। কি এইবার বলো, কারো কোনো সমস্যা আছে? না স্যার, পারবো স্যার, হ্যাঁ পারবো স্যার। সত্যি? স্যার 2 ডাইমেনশনাল অ্যারে তো পারবো স্যার। হ্যাঁ 2 ডাইমেনশনাল অ্যারেতে পারবা না, আমরা 2 ডাইমেনশনাল এর দেবো না, বেশি দেবো না, কারণ সাধারণত হচ্ছে 2 ডাইমেনশনাল বেশি লাগেও না। 3 ডাইমেনশনাল এই কিসের ক্ষেত্রে লাগে? বড় বড় হয়তো প্রোগ্রামিং এ লাগে, এছাড়া আর কোনো কিসে তেমন লাগে না। তো এই গেল 2 ডাইমেনশনাল অ্যারে। তোমাদের ডেটা স্ট্রাকচারের নেক্সট কাজ থাকবে, আচ্ছা তোমরা তো 2 ডাইমেনশনাল হচ্ছে অ্যারের ইনপুট আউটপুট অবশ্যই মানে হচ্ছে নিতে পারো। জি স্যার, কোড করতে পারি স্যার। তোমাদের একটা টাস্ক থাকবে, এগুলো যদি হচ্ছে ল্যাবের টাস্ক, তোমাদের টাস্ক থাকবে হচ্ছে অ্যারে সর্টিং করা। কি এটা পারো তো? সাজাবো স্যার। হ্যাঁ, ছোট থেকে বড়। জি স্যার। স্যার একটু বুঝিয়ে দেন কিভাবে করব, মানে সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে কেন তোমরা মানে ইতে স্যার করো নাই কোন সিস্টেমে সাজাবো প্রোগ্রামিং এ? সেইটা জিজ্ঞেস করতে। তোমরা কি প্রোগ্রামিং এ কি এই জিনিসটা করো নাই? এটা দেখো, এই যে একটা অ্যারে ধরো, এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, 2 2 8 6 1 5 4। আচ্ছা এটাকে যদি সাজাও ছোট থেকে বড়, তাহলে কি আসবে আউটপুট? ও স্যার এইটা 1 2 5, স্যার 1 2 4 ও সরি 1 2 4 5 4 6
5 6 কিংবা যদি বড় থেকে সাজাও, বড় থেকে ছোট, তাহলে এই পাবে। মানে সাজাই এর মধ্যেই রাখতে হবে। এইকে বলা হচ্ছে অ্যারে সর্টিং। তো শর্টিং তো অনেক ভাবে করা যায়, কোন ভাবে করব? তোমাদের যেটা ইচ্ছা। স্যার ইনসার্ট শর্ট আছে, বাবল শর্ট আছে, হ্যাঁ, আরো ইন্টারসন আছে, বাবল সর্ট আছে, সাধারণত সিলেকশন সর্টই ইউজ করতে স্যার হবে। সিলেকশন শর্ট দিয়ে করি স্যার, সহজ আছে। আচ্ছা, এইটা গেল সর্টিং। এবার তোমাদের মানে কিসের খবর বলো, তোমাদের কি কি হচ্ছে? ল্যাব ল্যাবে স্যার আমরা বাবল শর্ট পর্যন্ত পড়ছি। প্রথমে স্যার একদিন টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি দেখাইছিল, এখন বাবল শর্ট পড়তেছি। কে দেখাচ্ছে এটা? স্যার শোভন কোন স্যার স্যার? না, কি জানি স্যারের শোভন নাম স্যার? শুনে স্যার, বাদন স্যারের নাম জি কি? স্যার, জি স্যার, শুভম স্যার। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক। তোমরা যেহেতু সর্টিং পারোই, তাহলে সর্টিংটা একটু দেখো। তাহলে আমি নেক্সট এর দিন জাস্ট একটু স্ট্রিংটা দেখাই, আমি আজকে স্ট্যাক দেখাই দেবো। স্ট্যাক কিউ, তাহলে এইগুলা দেখাবো, যেহেতু তোমরা ওইগুলো ল্যাবে করতেছো। আমি তাহলে এই ওগুলো পাশে তো স্যার স্যারে করে না স্যার, আমি পার্সোনালি পারি বলছি স্যার, সবাই এটা তো স্যার আমি জানি না। আর কি করাইছে? স্যার শুধু বাবল শট পড়াইছে। হ্যাঁ, ওই মানে সর্টিং এর একটা মোটামুটি জানো, সেই হিসাবে আমি আজকে বললাম যে আমি এরপরে এই হচ্ছে স্ট্যাক কিউতে যাবো, আর হচ্ছে স্ট্রিং দেখাবো। তোমাদের তো স্ট্রিংও এখনো দেখানো হয় নাই, তোমাদের স্ট্রিং দেখাবো। এই মানে ডেটা স্ট্রাকচার মেইন পোস্টার ছিল ডেটা কিভাবে সাজানো থাকে, ডেটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, তো সেই হিসাবে যতদূর দেখানো যায়। তো আজকেরটা নিয়ে আর কোন আছে কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে মোটামুটি শেষ ক্লাস। কি 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 আজকে আর কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে ক্লাস শেষ। তোমাদের নাকি আবার কি আছে? স্যার। ক্লাস আছে পাঁচটায়। হ্যাঁ, স্যার কোশ্চেন বলতে স্যার আমাদের মানে দেখা যায় স্যার, আমাদের মানে ফার্স্ট সেমিস্টারের স্ট্রাকচার প্রোগ্রামিং এর সিডা ভালো মতন শিখানো হয় নাই। তো স্যার আমাদের মানে দেখা যায় অনেক স্টুডেন্ট ঠিক মতো বুঝতে পারে না, আবার আমরা কয়েকজন বুঝতে পারি, তো দেখা যায় অনেকেই এই জন্য সমস্যা হয়। তো স্যার আমাদের মানে একটু যদি আর একটু মানে মানে থেকে প্রাথমিকভাবে যদি একটু শিখে দেন, তাহলে স্যার আমরা মানে বুঝতে পারতাম ভালোভাবে। আর যেটা বললা তা তোমাদেরকে আমি এই হচ্ছে ইয়ের কাজ দেই নাই? না স্যার, সি এর কাজ করি স্যার আমরা, যেমন স্যার এই ডাটা স্ট্রাকচারে সি করি, আবার ডাটা স্ট্রাকচার ল্যাবে সি প্লাস প্লাস করি। জিনিস একই, জিনিস একই, সিনট্যাক্স একই, সিনট্যাক্স একই। ওখানে আইও স্ট্রিম দিয়ে করায় হয়তো, বা এই দুই একটা জি স্যার। সি ইন সি আউট হয়তো ইউজ করে, আর এখানে আছে স্ক্যানএফ ইউজ করবে, এছাড়া আর কোনো পার্থক্য নাই। সি প্লাস প্লাস হচ্ছে হলো একটা। আর তোমরা যদি যেহেতু ল্যাবে ওইটা করতেছো, তাহলে ল্যাবে একটু স্যারকে একটু আজকে বললেই হয় যে স্যার আমাদের সি প্লাস প্লাস না করা একটু আজকে সি দিয়ে করা। কারণ আমি তো একটা থিওরিটিক্যাল সাবজেক্ট নিচ্ছি, আমি তো তোমাদের থিওরিটির মধ্যে যতদূর পারবো আমি তোমাদের আজকে করার চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করবো। আমি আজকে যেমন ধরো এই যাচ্ছে রো মেজর, কলাম মেজর, আমি তো চাইলেই এইটা জাস্ট তোমাদের সূত্র দিয়ে আমি জাস্ট তোমাদের করে দিতে পারতাম, তাই না? খুব বেশি 10 মিনিট লাগতো নাকি? জি স্যার। স্যার আমরা যদি স্যার শোভন স্যারকে যদি বলি সি করাইতে, তাহলে শোভন স্যার সি করাইবে? কেন করাবে না? কারণ সে তো হচ্ছে ল্যাব নিচ্ছে। সি আর সি প্লাস প্লাস তো একই জিনিস, যে স্যার আমাদের একটু সিতে করান, তাহলে জিনিসটা ভালো হয়। এই জি স্যার। যে আমাদের একটু সিতে করান। আর আমি আছে থিওরি নিচ্ছি যতটা পারি ডিপ লেভেল থেকে, আমি নেওয়ার যতটা পারি আমি ডিপ লেভেল থেকে নেওয়ার আমি চেষ্টা করছি। এই যেমন যেটা আজকেরটাই ধরো, আজকে আমি যদি সূত্র দিতাম তোমরা সূত্র মুখস্থ করতাম, তোমরা অ্যারে
তোমরা সূত্র মুখস্থ করতে আর